আজকে আপনাদের তৈরি করে দেখাবো 1 কেজি চালের একদম পারফেক্ট ঝরঝরে পোলাও রেসিপি। খুব সহজভাবে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও বাসায় খুব অল্প সময়ে ঝরঝরে পোলাও বানিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছেন মার্চেন্ট ফুড বুক, আর আজকে আমাদের রেসিপি ঝরঝরে পোলাও। প্রথমে আমি 1 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। এখন এই চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি চালগুলো একদম পারফেক্টভাবে ধুয়ে নিয়েছি, যেন পানি ঘোলা না থাকে। আপনারাও এই রকমভাবে ধুয়ে নেবেন। এখন চালগুলো 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। 15 মিনিট পর চালগুলোকে পানি ঝরা দিয়ে দিচ্ছি। এখন এটা সাইডে রেখে পোলাওটা বানিয়ে নিব। পোলাও বানানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 80 গ্রাম সাদা তেল। আপনারা 1 কেজি চালের জন্য 80 গ্রামই তেল দিয়ে দিবেন। এবার দিয়ে দিব কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি একটা স্টার নাইস, 2-3টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। যখনই দেখবেন মশলাগুলো থেকে সুন্দর একটি গন্ধ বের হয়েছে, তখনই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে। পেস্টটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার আদা ও রসুনের কাঁচা গন্ধ বের হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন কাঁচা গন্ধ বের হয়ে গিয়েছে, তখনই দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরে রাখা চালগুলো। এবার ভালো করে চালগুলো ভেজে নিতে হবে। চালগুলো ভেজে নিতে নিতে যখনই দেখবেন চালগুলো ঝরঝরে হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে চালগুলো ভাজা হয়ে গিয়েছে। তখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কেজি চালের জন্য 1 কেজি 800 গ্রাম পানি দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের পোলাওটা একদম ঝরঝরে হবে। আপনারা যখনই 3 থেকে 4 কেজি চালের পোলাও বানাবেন, তখন পানির পরিমাণ চালের 1.5 গুণ ব্যবহার করবেন। তাহলে পোলাও একদম ঝরঝরে হবে। এখন একটু মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1/2 কাপ পরিমাণ কিশমিশ, আর দিয়ে দিব 4-5টা কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। এবার দুধটা ভালো করে মিশিয়ে নিব। যখনই দেখবেন চালগুলো একটু ফুটে আসছে, তখন ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল। যাদের এই গোলাপ কেওড়া জলের গন্ধ ভালো লাগে না, তারা নাও দিতে পারেন। আর এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে দিব আরও 10 মিনিটের জন্য। এখন গ্যাসের ফ্লেম একদম স্লো করে রাখতে হবে। 10 মিনিট পর আবার ঢাকনা খুলে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। আপনারা অবশ্যই ঘি দিয়ে দিবেন। এবার ভালো করে মিশিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পর আমাদের পোলাওটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। 5 মিনিট পর আমাদের পোলাওটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। আশা করি পুরো রেসিপি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। ভিডিওটি কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছিলেন মার্চেন্ট ফুড বুক, আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।